পূর্ববর্তী লোকদের কথা কি ছিল? হেরে গেলেও হে আল্লাহ আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন। হে আল্লাহ আমাদের নিজেদের বিষয়ের মধ্যে আমরা যে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, আমাদের যে সিদ্ধান্ত বুঝে আসছে সেটা করেছি, হয়তো এর মধ্যে কিছু তাসরিফ হয়ে গিয়েছে, কিছু আমাদের থেকে বেশি বোঝা হয়ে গিয়েছে, সেটা আমাদেরকে ক্ষমা করে দেন। এবং ওয়াসাব্বিত আকদামানা, এগুলো ক্ষমা করে আমাদের কদমকে, আমাদের পাকে এক জায়গায় মজবুত করে দেন, শক্ত করে দেন আমাদের ভিত্তি, এবং আমাদেরকে কাফের সম্প্রদায় যারা আছে তাদের উপরে কি করেন? বিজয় দান করেন। যখন পরাজয় আসে, যখন হার হয়, অনেক সময় হবে তোমাদের বিরুদ্ধে কোনো জালেম সরকার আসবে, তখন তোমাদেরকে কি ধরনের কথা তোমাদের মুখে হওয়া উচিত? বিভিন্ন হতাশার কথা না হয়ে, না আমাদের থেকে আর হবে না, রসুল যেখানে মার খাচ্ছে, রসুলের দাগ দেশে যেখানে শহীদ হয়ে গিয়েছে, সেখানে আমরা আর কি করে পারবো? আমাদের 70 জন সাহাবা চলে গেল, সেখানে আমরা কি করে পারবো? এই ধরনের কথাবার্তা না বলে কি ধরনের কথাবার্তা বলতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে শিখিয়ে দিচ্ছেন। তোমাদের পূর্বে যারা ছিল তারা কখনো ভীত সন্তুষ্ট হইতো না, দুর্বল হইতো না, নিরাশ হইতো না, কিন্তু তাদের কথা কি থাকতো? ওয়ামা কানা কাউলুহুম, তাদের কথা ছিল না ইল্লা, তবে কি ছিল? শুধুমাত্র তাদের কথা এটাই ছিল, ক্বালু, তারা বলতো, রব্বানা গফির লানা যুনুবানা, হে আল্লাহ আপনি আমাদের পাপ সমূহকে কি করেন? ক্ষমা করেন। জাম্বন অর্থ শুধু পাপই হবে তাই নয়, জাম্বনের অর্থ হলো যেই কাজকে যেই লেভেলে রাখার দরকার সেই লেভেলে না রাখতে পারা, এটাকে বলা হয় জাম্বন। হয়তোবা যুদ্ধের মধ্যে যে কৌশল আমাদের গ্রহণ করা দরকার ছিল আমরা সেটা করতে পারি নাই, যুদ্ধের কৌশল বানানোর ক্ষেত্রে আমাদের থেকে ভুল হয়েছে, এই ভুলকে আপনি কি করে দেন? ক্ষমা করে দেন। ওয়াইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের বিষয়ের মধ্যে যে আমরা তাসরিফ করেছি, আমাদের বিষয়ের মধ্যে যে আমরা ইসরাফ মানে কি অতিরিক্ত করে ফেলেছি, সেইগুলোকে কি করেন? আপনি ক্ষমা করে দেন। প্রথম কথা হলো আমাদের পাপ সময় জাম মানে কি? যুদ্ধের মধ্যে আমরা যে কৌশলগুলো নিতে পারি না সেগুলোকে ক্ষমা করেন। আর আমরা আমাদের মতো বুঝে আমাদের সিদ্ধান্তের উপরে যে কাজগুলো করেছি এর মধ্যে যে তাসরিফ হয়ে গেছে আমাদের, এগুলোকে কি করে দেন? ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল তারা কি বলতো? যুদ্ধে হেরে গিয়েছে, তারপর তার কথা ছিল কি? হে আল্লাহ রব্বানা গফির লানা যুনুবানা, যুদ্ধের ময়দানে হয়তো আমাদের কোনো কৌশলের মধ্যে ত্রুটি হয়েছে, যুদ্ধের ময়দানে আমরা যে ধরনের কাজ করার দরকার ছিল আমরা করতে পারি নাই, যুদ্ধের ময়দানে হয়তো বা এইভাবে অ্যাটাক না করে অন্যভাবে অ্যাটাক করলে ভালো হতো, কিন্তু এই যে আমাদের ভুল হয়েছে এজন্য আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। ওয়াইসরাফানা ফি আমরিনা, আমাদের সিদ্ধান্তের মধ্যে যে আমরা চলে গিয়েছি একমুখী হয়ে, অতিরিক্ত করে ফেলেছি, তাসরিফ করে ফেলেছি, এটা প্রয়োজন ছিল না সেটাও করে ফেলেছি, এজন্য আপনি আমাদেরকে কি করেন? ক্ষমা করে দেন। আগেকার যুগের লোক যুদ্ধে হেরে গেলে এই কথা বলতো, সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন। এখন আমাদের শিক্ষণীয় কি? যদি আমাদের জয় আসতে পারে, পরাজয়ও আসতে পারে, পরাজয়ের সময় এই ধরনের কথা বলতে হবে, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, এবং আমরা যে সিদ্ধান্তের মধ্যে ভুল করছি এগুলো আপনি কি করে দেন? ক্ষমা করে দেন। তারপরে আসল কথা, ওয়াসাব্বিত আকদামানা, এবং আপনি কি করেন? আপনি আমাদের কদমকে মজবুত করে দেন, সাবিত করে দেন। ওয়াসাব্বিত আকদামানা, আপনি আমাদের কদমকে মজবুত করেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে কি করেন? সাহায্য করেন। তাহলে পূর্ববর্তী লোকদের কথা কি ছিল? হেরে গেলেও হে আল্লাহ আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আমাদের নিজেদের বিষয়ের মধ্যে আমরা যে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, আমাদের যে সিদ্ধান্ত বুঝে আসছে সেটা করেছি, হয়তো এর মধ্যে কিছু তাসরিফ হয়ে গিয়েছে, কিছু আমাদের থেকে বেশি বোঝা হয়ে গিয়েছে, সেটা আমাদেরকে ক্ষমা করে দেন। এবং ওয়াসাব্বিত আকদামানা, এগুলো ক্ষমা করে আমাদের কদমকে, আমাদের পাকে এক জায়গায় মজবুত করে দেন, শক্ত করে দেন আমাদের ভিত্তি, এবং আমাদেরকে কাফের সম্প্রদায় যারা আছে তাদের উপরে কি করেন? বিজয় দান করেন। এইগুলো ছিল তাদের কথাবার্তা। তোমরা হেরে যাওয়ার পরে তোমরা বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে আসছো, এই ধরনের কথাবার্তা কিন্তু আগেকার লোকজন বলতো না। তারা আবার ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের নূরে আলোকিত হয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার জন্য ফিরে আসতো, সাথে সাথে আল্লাহর উপরে আমাদেরকে কি করেন? সহযোগিতা
করেন। এই যে দুয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন দুই জায়গায়। এখানে একবার শিক্ষা দিয়েছেন, আর একবার শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দিয়ে, একই ধরনের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সূরা বাকারার মধ্যে। সূরা বাকারা দেখুন, আপনারা জানেন তারুত আর জালুতের ঘটনা আমরা বলেছিলাম।